হ্যালো এভরিওয়ান, তো আজকে নিয়ে চলে এসেছি নতুন আরও একটা রেসিপি নিয়ে। তো এই রেসিপিটা আজকে বানিয়েছি ডিমের কারি। আর কম বেশি তোমরা সবাই তো কারি বানাতে জানো, সেটা জানি, কিন্তু আমি কিভাবে কারি বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো ঝটপট করে একবার দেখে বাড়িতে অবশ্যই বানিও। তো প্রথমে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ আমি তেল নিয়ে নেব। এটা ছিল সর্ষের তেল। সর্ষের তেলটা গরম করা হয়ে গেলে পরিমাণ মতো চিনি আমি এর মধ্যে অ্যাড করে দেবো। চিনিটা যখন লাল লাল হয়ে যাবে তখন তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে কোচানো পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো যখন হালকা লাল হয়ে আসবে সেই সময় দিয়ে দেবো পেস্ট করা মশলা, যেমন আদা, পেঁয়াজ, রসুন, গোটা লঙ্কা আর গোটা জিরে। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। এরপর সমস্ত কিছু দেওয়ার পর মশলাটাকে বেশ কিছুক্ষণ আমি এখানে ফুটিয়ে নেব। তোমরা ততক্ষণ ফোটাবে যতক্ষণ মশলাটার থেকে তেল ছেড়ে না আসে। এরপর মশলাটা দেখো প্রায় রেডি হয়ে গেছে। এমন অবস্থা আমি একটা অন্য পাত্রে তুলে রেখে দেব। আর কড়াইটা পরিষ্কার করে আরও একটু তেল দিয়ে দিয়েছি। আর এখানে ডিমটা সেদ্ধ করে কেটে নুন আর হলুদ মাখিয়ে দিয়েছি। এরপর চলো এই ডিমটা আমি হালকা করে কড়াইয়ের মধ্যে ভেজে নেব। একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেখো সমস্তগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি। এই ধরনের কারি যদি তোমরা বানাও তাহলে কিন্তু খুব টেস্টি লাগে, কারণ যদি তোমরা গোটা ডিমের কারি বানাও তাহলে কিন্তু ভেতরে মশলাটা প্রবেশ করে না। তার জন্য এইভাবে বানালে খুব সুন্দর হয়। তারপর মশলাটা ফোটার পর আমি তার মধ্যে ডিমগুলো একে একে দিয়ে আর বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে আর নামিয়ে নিয়েছি। ব্যাস হয়ে গেল আমার ডিমের কারি। তো এই পদ্ধতি কিন্তু খুবই সহজ। তো এখনকার মতো টাটা।